হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জেনে নিব কামদা একাদশী ব্রত কবে, কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি, একাদশী সংকল্প ও পারণ মন্ত্র এবং সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি। প্রত্যেক সনাতনীর জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেই কামদা একাদশী উপবাস ব্রত কবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কারণে সারা বিশ্বের কিছু কিছু স্থানে 8 এপ্রিল এবং কিছু কিছু স্থানে 9 এপ্রিল কামদা একাদশী ব্রত পালিত হবে। তো যে সকল স্থানে 8 এপ্রিল কামদা একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হলো দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে মহারাষ্ট্র, চেন্নাই তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ফ্রান্স, স্পেন, জার্মানি সহ সমগ্র ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবং আফ্রিকার সকল দেশ। এবং যে সকল স্থানে 9 এপ্রিল কামদা একাদশী ব্রত পালিত হবে তা হলো বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং। তো চলুন এখন আমরা কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্য অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। সেই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ দিলীপ,
দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। সেই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুগ্ধ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। জয় কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো চলুন এখন আমরা জেনে নেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পুঁতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। তো চলুন এখন আমরা একাদশীর সংকল্প ও পারণ মন্ত্র জেনে নেই। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণস্থান হন। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি জেনে নিব। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। যে সকল স্থানে 9 এপ্রিল কামোদা একাদশী ব্রত পালিত হবে সেই সকল স্থানের পালনের সময়সূচি নিচে দেওয়া হলো। বাংলাদেশ 5টা 48 থেকে 9টা 47, পশ্চিমবঙ্গ 5টা 20 থেকে 9টা 31, উত্তরপ্রদেশ 5টা 48 থেকে 10টা 1, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 32 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 31 থেকে 9টা 43, বিহার 5টা 29 থেকে 9টা 42, ছত্তিশগড় 5টা 47 থেকে 9টা 58, শিলং মেঘালয় 5টা 4 থেকে 9টা 17, গুয়াহাটি আসাম 5টা 4 থেকে 9টা 17, মিজোরাম 5টা 2 থেকে 9টা 13, আগরতলা ত্রিপুরা 5টা 8 থেকে 9টা 20, মণিপুর 4টে 56 থেকে 9টা 9, নাগাল্যান্ড 4টে 53 থেকে 9টা 6, অরুণাচল প্রদেশ 4টে 57 থেকে 9টা 11, সিকিম 5টা 16 থেকে 9টা 30, উত্তরাখণ্ড 5টা 51 থেকে 10টা 6, আন্দামান নিকোবর 5টা 10 থেকে 9টা 10, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 44 থেকে 9টা 54, নেপাল 5টা 44 থেকে 9টা 58, ভুটান 5টা 42 থেকে 9টা 56, মিয়ানমার 5টা 51 থেকে 10টা 1, মালয়েশিয়া 7টা 9 থেকে 11টা 12, সিঙ্গাপুর 7টা 1 থেকে 11টা 4, ইন্দোনেশিয়া 5টা 54 থেকে 9টা 53, ব্রুনেই 6টা 15 থেকে 10টা 9, থাইল্যান্ড 6টা 8 থেকে 10টা 15, কম্বোডিয়া 5টা 51 থেকে 9টা 58, ভিয়েতনাম 5টা 42 থেকে 9টা 52, মঙ্গোলিয়া 7টা 13 থেকে 11টা 40, হংকং 6টা 7 থেকে 10টা 19। যে সকল স্থানে 8 এপ্রিল কামোদা একাদশী ব্রত পালিত হবে সে সকল স্থানের পালনের সময় নিচে দেওয়া হলো। দিল্লি 6টা 2 থেকে 10টা 15, বৃন্দাবন 6টা 1 থেকে 10টা 14, মুম্বাই মহারাষ্ট্র 6টা 25 থেকে 10টা 35, পুনে মহারাষ্ট্র 6টা 22 থেকে 10টা 31, নাগপুর মহারাষ্ট্র 5টা 59 থেকে 10টা 10, চেন্নাই তামিলনাড়ু 5টা 59 থেকে 10টা 7, হিমাচল প্রদেশ 5টা 59 থেকে 10টা 15, পাঞ্জাব 6টা 7 থেকে 10টা 22, হরিয়ানা 6টা 5 থেকে 10টা 19, রাজস্থান 6টা 17 থেকে 10টা 30, গুজরাট 6টা 27 থেকে 10টা 39, মধ্যপ্রদেশ 6টা থেকে 10টা 12, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 4 থেকে 10টা 13, গোয়া 5টা 23 থেকে 10টা 31, বেঙ্গালুরু কর্ণাটক 6টা 10 থেকে 10টা 31, কেরালা 6টা 16 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 6টা 8 থেকে 10টা 24, শ্রীলঙ্কা 6টা 5 থেকে 10টা 9, মালদ্বীপ 6টা 1 থেকে 10টা 5, পাকিস্তান 5টা 44 থেকে 10টা 1, ফিলিপাইন 6টা 11 থেকে 9টা 53, তাইওয়ান 6টা 11 থেকে 9টা 49, জাপান 7টা 11 থেকে 9টা 34, দক্ষিণ কোরিয়া 7টা
8টা 11 থেকে 10টা 24। বেইজিং চীন 6টা 11 থেকে 10টা 6। অস্ট্রেলিয়া 8টা 11 থেকে 10টা 10। নিউজিল্যান্ড 10টা 11 থেকে 10টা 29। দুবাই আবুধাবি 6টা 6 থেকে 10টা 14। সৌদি আরব 5টা 36 থেকে 9টা 48। বাহরাইন 5টা 20 থেকে 9টা 33। কুয়েত 5টা 28 থেকে 9টা 42। কাতার 5টা 17 থেকে 9টা 29। ওমান 5টা 50 থেকে 10টা 2। জর্ডান 6টা 14 থেকে 10টা 30। লেবানন 6টা 14 থেকে 10টা 31। সাইপ্রাস 6টা 22 থেকে 10টা 39। রাশিয়া 5টা 39 থেকে 10টা 14। ফিনল্যান্ড 6টা 20 থেকে 11টা 1। সুইডেন 5টা 50 থেকে 10টা 30। নরওয়ে 6টা 18 থেকে 10টা 58। ডেনমার্ক 6টা 19 থেকে 10টা 54। ইউক্রেন 6টা 16 থেকে 10টা 45। গ্রিস 6টা 58 থেকে 11টা 17। রোমানিয়া 6টা 42 থেকে 11টা 5। পোল্যান্ড 5টা 52 থেকে 10টা 22। হাঙ্গেরি 6টা 6 থেকে 10টা 32। ক্রোয়েশিয়া 6টা 20 থেকে 10টা 45। অস্ট্রিয়া 6টা 16 থেকে 10টা 43। চেক রিপাবলিক 6টা 21 থেকে 10টা 50। ইটালি 6টা 39 থেকে 11টা। মাল্টা 6টা 37 থেকে 10টা 54। জার্মানি 6টা 21 থেকে 10টা 52। সুইজারল্যান্ড 6টা 53 থেকে 11টা 19। ফ্রান্স 7টা 11 থেকে 11টা 38। নেদারল্যান্ড 6টা 56 থেকে 11টা 27। বেলজিয়াম 7টা থেকে 11টা 30। স্পেন 7টা 45 থেকে 11টা 59। পর্তুগাল 7টা 8 থেকে 11টা 28। লন্ডন 6টা 17 থেকে 10টা 47। আয়ারল্যান্ড 6টা 39 থেকে 11টা 11। মালি পশ্চিম আফ্রিকা 6টা 23 থেকে 10টা 30। নাইজেরিয়া 6টা 23 থেকে 10টা 28। মিশর 5টা 34 থেকে 9টা 49। লিবিয়া 6টা 44 থেকে 11টা। সুদান 5টা 39 থেকে 9টা 47। ইথিওপিয়া 6টা 18 থেকে 10টা 23। উগান্ডা 6টা 47 থেকে 10টা 50। কঙ্গো 5টা 59 থেকে 9টা 59। অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 9। সাউথ আফ্রিকা 6টা 11 থেকে 10টা 1। মরিশাস 6টা 19 থেকে 10টা 11। সেসেলস পূর্ব আফ্রিকা 6টা 18 থেকে 10টা 19। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র 6টা 26 থেকে 10টা 47। কানেকটিকাট যুক্তরাষ্ট্র 6টা 19 থেকে 10টা 41। নিউ জার্সি যুক্তরাষ্ট্র 6টা 28 থেকে 10টা 49। ওয়াশিংটন ডিসি 6টা 40 থেকে 10টা 59। নর্থ ক্যারোলিনা 6টা 55 থেকে 11টা 12। জর্জিয়া যুক্তরাষ্ট্র 7টা 11 থেকে 11টা 27। ফ্লোরিডা 7টা 10 থেকে 11টা 24। ওহাইও যুক্তরাষ্ট্র 7টা 2 থেকে 11টা 23। টেনেসি যুক্তরাষ্ট্র 6টা 19 থেকে 10টা 37। মিশিগান যুক্তরাষ্ট্র 7টা 8 থেকে 11টা 31। শিকাগো যুক্তরাষ্ট্র 6টা 19 থেকে 10টা 41। ডলাস টেক্সাস 7টা 4 থেকে 11টা 20। ক্যালিফোর্নিয়া 6টা 32 থেকে 10টা 28। সান ফ্রান্সিসকো 6টা 42 থেকে 10টা 28। ওয়াশিংটন 6টা 24 থেকে 10টা 28। মন্টিনা কানাডা 6টা 19 থেকে 10টা 43। টরন্টো কানাডা 6টা 44 থেকে 11টা 7। অন্টারিও কানাডা 6টা 57 থেকে 11টা 25। অটোয়া কানাডা 6টা 27 থেকে 10টা 52। ম্যানিটোবা কানাডা 6টা 38 থেকে 11টা 12। স্যাসকেচুয়ান কানাডা 6টা 16 থেকে 10টা 49। অ্যালবার্টা কানাডা 7টা 4 থেকে 11টা 28। ব্রিটিশ কলম্বিয়া কানাডা 6টা 32 থেকে 10টা 28। মেক্সিকো 7টা 23 থেকে 11টা 33। ব্রাজিল 6টা 3 থেকে 9টা 57। আর্জেন্টিনা 7টা 12 থেকে 11টা। চিলি 7টা থেকে 10টা 49। পেরু 6টা 12 থেকে 10টা 10। কলম্বিয়া 5টা 51 থেকে 9টা 55। গায়ানা 5টা 47 থেকে 9টা 51। সার্বিয়া 6টা 4 থেকে 10টা 28। কুর্দিস্তান 5টা 38 থেকে 9টা 56। ইরাক 5টা 39 থেকে 9টা 56। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এই ছিল কামোদা একাদশী সম্পর্কিত আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ।